আগামী ২৬ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন দল ঘোষণা করা হবে। সেই উপলক্ষে এই দলের আহ্বায়ক হিসেবে যার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বা অনেকটাই নির্ধারিত বলা যায়, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজকে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের আরও একটি ব্যাপারে যেটি সবচেয়ে বেশি আলোচিত, যে কোনো সময় তিনি পদত্যাগ করতে পারেন। যদিও আজকে তিনি পদত্যাগ করেননি, তারপরও কিন্তু তিনি অফিসে আজকেও আসেননি। অর্থাৎ যে ২৬ ফেব্রুয়ারির আগের যে কোনো দিন পদত্যাগ করবেন নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির বিভিন্ন জনের সাথে আলাপ করে আমরা আসলে যেমনটি জানতে পেরেছি, তিনি আহ্বায়ক হিসেবে থাকবেন এই দলটির, অর্থাৎ উনি বুধবারের আগে মঙ্গলবার বা আগামীকাল সোমবারও যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। আরেকটি ব্যাপার একটু জানিয়ে রাখতে চাই যে এই যে নতুন দল আসছে, তরুণ নেতৃত্বের এই দলটির এখন পর্যন্ত কোনো নাম নির্ধারণ করা হয়নি, বা আসলে আহ্বায়ক হিসেবে যদিও নাহিদ ইসলাম একেবারে চূড়ান্ত হয়ে আছেন, কিন্তু বাকি সদস্যরা কীভাবে থাকবেন, কোন পদে থাকবেন, এখন পর্যন্ত সেই ব্যাপারটি আসলে নিশ্চিত হয়নি। আর এই দলটির যদিও নামও নিশ্চিতকরণ করা হয়নি, এটি ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সংলগ্ন মানিকনিয়া এভিনিউতে আয়োজনের মধ্য দিয়ে তারা এই দলের আত্মপ্রকাশ করবেন এবং সেখানে তাদেরকে যেটি আসলে আমরা জানতে পেরেছি লক্ষাধিক লোকের সমাগম ঘটানোর কথা বলা হচ্ছে। এবং এই তারা দলটির আসলে কার্যপরিধি কী হবে, কে কোন পদে থাকবে সেটি নিয়েও যদি এখন পর্যন্ত কোনো আলোচনা বা এখন পর্যন্ত ওই আলোচনা হয়নি। এই দল গঠনের আগে, অর্থাৎ তরুণ প্রজন্মের যে দলটি গঠন করা হবে তার আগে তারা একটি ক্যাম্পেইন শুরু করেছিল নাগরিক কমিটি আপনার চোখে নতুন বাংলাদেশ। সেখানে প্রায় ৩.৫ লাখের মতো মতামত এসেছে, সেটি তারা যাচাই বাছাই করছেন। এবং বিভিন্ন এই আরেকটি ব্যাপার যে এই নাগরিক কমিটির সদস্য হিসেবে আক্তার হোসেনকে এই দলেরও আসলে গুরুত্বপূর্ণ পদে দেখা যাওয়ার অনেকটা নিশ্চয়তা আছে। যদিও যে সকল পদগুলোতে গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে সেখানে কারা থাকবেন সে ব্যাপারটি এখনও চূড়ান্ত হয়নি। শুধুমাত্র এখনও ওইটা নিয়ে এখন পর্যন্ত কিছুটা আলাপ আলোচনা চলছে, যদিও তাদের যে সমন্বয় করে যে বৈঠক, সেই বৈঠকটি এখন পর্যন্ত হয়নি। এবং যেটি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে নাহিদ ইসলাম পদত্যাগ করলেও এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বদানকারী অন্যতম যারা ছিলেন তাদের আরও দুজন যে উপদেষ্টা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, তাদের দুজন কিন্তু এখনও পদত্যাগ করবেন না। তারা এই উপদেষ্টা পরিষদে থাকবেন, অর্থাৎ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম, তারা এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত থাকবেন। শুধুমাত্র নাহিদ ইসলাম পদত্যাগ করবেন। কিন্তু এই গুঞ্জনের মধ্যেও নাহিদ ইসলাম আজকে আসলে অফিস করেননি। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পদ ছাড়ার যে আসলে এক ধরনের কথা শুনেছে, সেটির আসলে একটি ধারাবাহিকতা হয়তো, কিন্তু তিনি আগামীকাল বা এরপরের দিন যে কোনো দিন পদত্যাগ করার জন্য আসবেন শেষ কর্মদিবস পালন করার জন্য। দর্শক, এই ছিল তথ্য মন্ত্রণালয় থেকে আমার কাছে